রাজনৈতিক পট পরিবর্তন সহ নানা ঘটনা প্রবাহে আলোচিত ছিল ২০২৪। ছাত্র জনতার অভ্যুত্থানে পতন হয়েছে শেখ হাসিনা সরকারের। এরপর নানামুখী সংস্কার ও নির্বাচন নিয়ে ব্যস্ত সময় পার করেছে অন্তর্বর্তী সরকার। নতুন রাজনৈতিক দল গঠনের পথে তরুণরা। নানামুখী সংকটে ব্যবসা বাণিজ্যে স্থবিরতা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নাজেহাল মানুষ। এমন অবস্থায় ১ জানুয়ারি বসুন্ধরা সিটি কনফারেন্স হলে নতুন বছরের প্রত্যাশা শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে বাংলাদেশ প্রতিদিন। বৈঠকে এফবিসিসিআই এর সাবেক প্রেসিডেন্ট আব্দুল আওয়াল মিন্টু বলেন, দেশে চিকিৎসা, খাদ্যসেবা সহ সব ক্ষেত্রেই বৈষম্য বিদ্যমান। এটা কমাতে উদ্বৃত্ত সম্পদের সুষম বন্টন জরুরি, অথচ কেউই তা কখনো করেনি। দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী হোক, এমন প্রত্যাশার কথাও বলেন তিনি। বাংলাদেশে বৈষম্যের কোনো শেষ নাই, আর আমরা কোনোদিন চেষ্টাও করি নাই অ্যাকচুয়ালি এই সমাজে এই বৈষম্যগুলো কমানোর জন্য। কারণ বৈষম্য কমাতে হইলে একটা যেটা রাখবো, বিভিন্ন সংস্কার যা বলছে এগুলিতে আমি একমত, তবে আপনার সেই সামর্থ্য থাকতে। আমি মনে করি আমাদের যারা এই কাজগুলো করার কথা, নর্মালি রাজনীতিবিদ, স্পেশালি যারা ক্ষমতা যায়, তাদের সেই সামর্থ্য ছিল কিনা। শক্তি বা সামর্থ্য অত্যন্ত জরুরি আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য, দাবি দেওয়া। বৈঠকে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, জুলাই আন্দোলনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। পুরনো সংস্কৃতির সংশোধন করে নতুন একটা দেশ গড়ার আহ্বান জানান তিনি। ভাবতে হবে, খুব বেশি করে ভাবতে হবে আমাদের পলিটিক্যাল কালচারের চেঞ্জটা কীভাবে আনা যায়, কীরকম করে হয়। এখনই পর্যন্ত এই অভ্যুত্থানের এত বড় স্পিরিট আমাকে বলতে হবে, এই অভ্যুত্থান চাঁদাবাজি চায় না, এই অভ্যুত্থান দখলদারিত্ব চায় না, এই অভ্যুত্থান সমস্ত ধরনের গুন্ডামি, মাস্তানি, ছোটলোকি এগুলোর বিরুদ্ধে এখন থেকেই বলেন। আমি খুব ক্যাটেগরিক্যালি বলতে চাই, কোন ধরনের দল চান আগামীতে? যদি সরকারে একটা ভালো দল থাকে, কমিটেড দল থাকে, ভালো করবে। কিন্তু সরকারে যে আছে দলটাই যদি মনে করে যে কাজটাই হলো ভাই ক্ষমতায় আসছি, এখন তাড়াতাড়ি মার বানাও, মানে আজান দিয়ে লেগে যায় ক্ষমতায় যাবার পরে। এখন ক্ষমতায় না গেলেও কাছাকাছি গেলেও তো একই অবস্থা দেখছি আমরা। সেই প্রেক্ষিতে আমরা যদি দলগুলোকে এখন থেকেই কথা বেশি না বলি, তাদের সম্পর্কে না বলি, তাইলে যে সমস্ত বিতর্ক চলছে, আমি মনে করি না এই সমস্ত বিতর্কের নিষ্পত্তি হবে। গোলটেবিল বৈঠকে বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে বর্তমানে দেশের সবচেয়ে বড় সংকট হলো ব্যাংকিং খাতে সংস্কারের অভাব। এ খাতে সংস্কার না হলে ভবিষ্যতে দেশের ব্যবসা বাণিজ্য কঠিন পরিস্থিতির মুখে পড়বে বলেও মন্তব্য করেন তিনি। ব্যাংকিং খাতের সংস্কারের প্রয়োজন। লুটপাট যেভাবে হয়েছে, এই লুটপাট থেকে আলটিমেটলি এই লুটপাটগুলির কারণে আজকে আমাদেরকে সাফারিংসে থাকতে হচ্ছে। 15%, 16% ইন্টারেস্ট রেট দিয়ে কোনোদিনই কোনো ব্যবসা মানে টিকে থাকতে পারবে না, এটা নিশ্চিত। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ।